বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা প্রায় এই কথা শুনে থাকবেন যে এই পৃথিবীতে মুসলিমদের জনসংখ্যা ভীষণ দ্রুত গতিতে বেড়ে চলেছে। যদিও আজকের আগে পর্যন্ত এই কথাটি শুধুমাত্র মুখে শোনারই কথা ছিল, কিন্তু সাম্প্রতিক যেই পপুলেশনের ডাটা রিলিজ করা হয়েছে সেটি একেবারে সম্পূর্ণ পৃথিবীকে অবাক করে দিয়েছে। আর বিশ্বাস করুন, এই ভিডিওর শেষ পর্যন্ত আপনিও একেবারে অবাক হয়ে থেকে যাবেন। যেহেতু জনসংখ্যার এই ভিডিওগুলোতে একটু রিসার্চ এবং পরিশ্রম বেশি হয়ে যায়, সেই জন্য আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট থাকবে যে আপনারা শুধুমাত্র আপনাদের লাইক আর শেয়ারের মাধ্যমেই আমাদেরকে সাপোর্ট করে যান, যেন ভবিষ্যতে এমন খুব সুন্দর ভিডিও আরও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো আজকের এই ভিডিওতে আমরা কিছু এমন ফ্যাক্টস আপনাদের সামনে হাজির করব যেগুলো বেশিরভাগ গোপন করে রাখা হয়। তো চলুন আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই। নাম্বার 1, জার্মানি। যদি জার্মানির কথা বলা হয় তাহলে জার্মানিকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট কান্ট্রিগুলোর সঙ্গে তুলনা করা হয়। কিন্তু আপনার জেনে হয়তো অবাক লাগবে যে এই দেশটিতেও ইসলাম ভীষণ দ্রুত গতিতে ছড়িয়ে যাচ্ছে। তো চলুন এটি কিভাবে সম্ভব হচ্ছে সেটির সম্বন্ধে আপনাকে খুব ভালো করে জানিয়ে রাখি। বর্তমান সময়ে জার্মানিতে মোট পপুলেশন হচ্ছে গিয়ে 8,24,00,000-এর কাছাকাছি, আর তার মধ্যে 52.7% শুধুমাত্র খ্রিস্টান বসবাস করে। এর মধ্যে আবার জার্মানিতে অনেকটা বড় অংশ এমন আছে যারা কোনো ধর্মকে মানে না, মানে এরা অ্যাথিস্ট বা নাস্তিক। কিন্তু জার্মানির মতো একটি সাদা চামড়া মানুষের দেশে খ্রিস্টানের পরই ইসলাম দ্বিতীয় সবচেয়ে বড় ধর্মতে পরিণত হয়েছে। আর আজকের বর্তমান সময়ে মোট 56 লক্ষ মুসলমান বসবাস করছে শুধুমাত্র জার্মানিতে, আর এটি সেখানকার টোটাল পপুলেশনের মোটামুটি 5% হয়ে থাকে। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে 2016 সালে শুধুমাত্র 41 লক্ষ মুসলমান ছিল। মানে বুঝতে পারছেন, শুধুমাত্র 5 বছরে 15 লক্ষ মুসলমান বৃদ্ধি পেয়েছে। আর কথা শুধু এখানে থেমে যায় না। জার্মানির একটি একাডেমিক পাবলিকেশনের রিপোর্ট অনুসারে 1 লক্ষ এমন জার্মানির মূল নিবাসী যারা ইসলামকে অ্যাকসেপ্ট করেছে নিজের ধর্মকে ছেড়ে দিয়ে। আর এই পরিসংখ্যা এত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যে এমনটি মনে করা হচ্ছে 2050 সাল পর্যন্ত জার্মানিতে 2 কোটি মুসলমান হয়ে যাবে। নাম্বার 2, ইউকে মানে ইউনাইটেড কিংডম। ইংরেজ বা ব্রিটিশও বলতে পারেন। এরা সেই ব্রিটিশ যারা নিজেদের স্বার্থের জন্য ভারতীয় উপমহাদেশকে হিন্দু আর মুসলিমে 2 অংশে বিভক্ত করে দিয়েছিল, আর যা এর ক্ষতি হয়েছিল তা মুসলমান আজও অনুধাবন করে চলেছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইংল্যান্ডে বর্তমান সময়ে 46.2% খ্রিস্টান বসবাস করছে, কিন্তু 6.7%-এর সঙ্গে ইসলাম ইউনাইটেড কিংডমের দ্বিতীয় সবচেয়ে বড় ধর্মতে পরিণত হয়েছে। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে 1961 খ্রিস্টাব্দে ইউকেতে শুধুমাত্র 50,000 মুসলমান বসবাস করত, কিন্তু শুধুমাত্র 10 বছরে 300%-এরও বেশি গ্রোথের সঙ্গে এই পরিসংখ্যান 1971 সালে 2,26,000-এ পৌঁছে যায়। আর তখন থেকে এই পরিসংখ্যান বৃদ্ধি পেতে আছে। আর যেখানে 2021 সালের রিপোর্ট অনুসারে এই পরিসংখ্যান 38,68,000-এর কাছাকাছি হয়ে গিয়েছে। মানে শুধুমাত্র 60 বছরে 50,000 মুসলিম থেকে মোটামুটি 39 লক্ষ মুসলমান হয়ে গিয়েছে। 1961-তে ইংল্যান্ডের টোটাল পপুলেশনের 0.11% মুসলমান ছিল, কিন্তু সেটি আজকের সময়ে 6.5% হয়ে গিয়েছে। আর এমনটি মনে করা হচ্ছে যে 2050 সাল পর্যন্ত 1,30,00,000 মুসলিম হয়ে যাবে। নাম্বার 3, স্পেন। স্পেন হলো একটি এমন দেশ যেটি খ্রিস্টান ধর্মের মানুষ বেশি বসবাস করে, যেখানে 53% মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। কিন্তু সেখানে বর্তমান মডার্ন জামানাতে 40% মানুষ এমন বসবাস করছেন যারা কোনো ধর্মকে মানে না। কিন্তু খ্রিস্টান ধর্মের পর স্পেনে ইসলাম দ্বিতীয় সবচেয়ে বড় ধর্মতে পরিণত হয়েছে। যদিও আপনি এটি জেনে অবাক হয়ে যাবেন যে 2000 সাল পর্যন্ত স্পেনে ইসলামের উপর সম্পূর্ণ প্রতিবন্ধ লাগানো ছিল, মানে মুসলিমদের কোনো রেকর্ডই উপস্থিত ছিল না। কিন্তু 2003 সালে হঠাৎ করে ইমিগ্রেন্টসের সংখ্যা বাড়তে লাগে, আর তখনও জানতে পারা যায় যে স্পেনে 5,25,000 মুসলমানের বসবাস। আর 1 বছর পর মানে 2004 সালে 52% বৃদ্ধি পেয়ে 5 লক্ষ থেকে 8 লক্ষের কাছাকাছি পৌঁছে যায়। তারপর এই কাহিনী এমনভাবে চলতে থাকে, আর শুধুমাত্র 18 বছর পর 22,50,000-এর কাছাকাছি মুসলমানের বসবাস হয়ে গিয়েছে। তাহলে এমনভাবে যদি দেখা যায় তাহলে স্পেনে 2000 থেকে 2021 সাল পর্যন্ত 0 থেকে একেবারে 22,50,000 মুসলমানের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, আর যেটি স্পেনের মোট জনসংখ্যার 4.4%। আর যদি এমনভাবে চলতে থাকে তাহলে পিউ রিসার্চের মতে 2050 সাল পর্যন্ত 10 মিলিয়ন মুসলমানের জনসংখ্যা হয়ে যাবে। নাম্বার 4, ফ্রান্স। জি হ্যাঁ, ফ্রান্স, যেখানে একটি বিখ্যাত শহর প্যারিস অবস্থিত আছে।
এটি সেই ফ্রান্স যেখানে ইসলাম ধর্মকে প্রায় অবমাননাও করা হয়। যদিও ফ্রান্স একটি খ্রিস্টান দেশ, কিন্তু এই কথা সত্য যে ইসলাম ফ্রান্সের সবচেয়ে তৃতীয় বড় ধর্মতে পরিণত হয়েছে, আর যা ফ্রান্সের টোটাল পপুলেশনের 8.8% কাছাকাছি। আপনাদেরকে প্রথমে জানিয়ে রেখেছি যে মুসলিমদের উপরে ফ্রান্সে অনেক অত্যাচার হয়ে থাকে, হোক মসজিদ ভাঙা কিংবা হিজাবের উপর প্রতিবন্ধ লাগানো, মানে কারণ যাই কিছু হোক না কেন মুসলিমরা এখানে সম্পূর্ণ স্বাধীন নেই। তো এমন কঠিন সময়ে এটি ডাটায় এমন জানিয়ে থাকছে যে 2009 সালে ফ্রান্সে 45 লক্ষ মুসলমান ছিল, কিন্তু 2019 সাল পর্যন্ত সেটি 84 লক্ষ হয়ে যায়, মানে 10 বছরে একেবারে ডাবল হয়ে গিয়েছে। আর যদি পিউ রিসার্চের কথা মানা হয় তাহলে 2050 সাল পর্যন্ত ফ্রান্সে মুসলমান জনসংখ্যা টোটাল জনসংখ্যার 12.7% হয়ে যাবে। নাম্বার 5, কানাডা। এই দেশটিতেও মুসলমান জনসংখ্যা ভীষণ দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, আর সেই সঙ্গে অবাক করা কথা এটি যে যেই সকল লোকাল খ্রিস্টান আছে তারা কমে যাচ্ছে, মানে এখানকার বেশিরভাগ খ্রিস্টান তাদের নিজের মাযহাবকে পরিবর্তন করে ইসলামকে অ্যাকসেপ্ট করছে। এটির রিপোর্টের মতে 2011 সালে যেখানে 66.3% খ্রিস্টান ছিল, সেটি 2021 সালে কমে গিয়ে 53.3%তে পৌঁছে গিয়েছে। আর 2021 সালে 17,75,000 মুসলিম জনসংখ্যার সাথে ইসলাম ধর্ম তৃতীয় সবচেয়ে বড় ধর্মতে পরিণত হয়েছে কানাডাতে। আপনাদেরকে জানিয়ে রাখি যে 2011 সালে কানাডাতে 10,53,000-এর কাছাকাছি মুসলমান ছিল। তাহলে বুঝতে পারছেন এই যে গ্রোথ সেটি 68% কাছাকাছি হয়েছে, আর যেটি আজ কানাডার টোটাল জনসংখ্যার 4.09%। বর্তমান সময়ে কানাডার শুধুমাত্র গ্রেটার টরেন্টোতেই 10% মুসলমান বসবাস করছেন, যেটি 2011 সালে 7.7% ছিল। আপনি এই ভিডিওটিকে থামিয়েও এই ডাটাটিকে দেখতে পারেন যে কিভাবে 1991 থেকে কানাডাতে 100%-এর চেয়েও বেশি গতিতে মুসলমান জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। যদিও এটি একটি খ্রিস্টান দেশ, কিন্তু এই যে ডাটা সেটি অন্যদিকে ইশারা করছে। তো সেই জন্য এই পরিসংখ্যানকে দেখে আপনার কি মনে হচ্ছে সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। নাম্বার 6, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই কথা থেকে আমরা সবাই জ্ঞাত আছি যে ইউএসএ খ্রিস্ট ধর্মের জন্য এই পৃথিবীতে সবচেয়ে বড় ধর্মের দেশ, কিন্তু এই পরিসংখ্যান পরিবর্তন হতে দেখা যাচ্ছে। কেননা প্রথম আর দ্বিতীয়ত নয়, কিন্তু ইসলাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার তৃতীয় সবচেয়ে বড় ধর্ম হতে চলেছে। আর এটি অবাক করে দেওয়ার মতো কথা এই জন্য যে কেননা 16 শতাব্দীর শুরু পর্যন্ত ইউনাইটেড স্টেটসে একটি মুসলমানের নাম ও নিশানা পর্যন্ত ছিল না, কিন্তু 1878 থেকে 1924 খ্রিস্টাব্দের মধ্যে এখানে মুসলিম জনসংখ্যা অনেকটা দ্রুত গতিতে বৃদ্ধি পায়। আর 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত পৌঁছাতে এটি আমেরিকার টোটাল জনসংখ্যার 0.13% হয়ে যায়, মানে 4,48,000-এর কাছাকাছি। কিন্তু 2007 সাল পর্যন্ত পৌঁছাতে ইউনাইটেড স্টেটসে মুসলমানদের পরিসংখ্যান 23 লক্ষের কাছাকাছি পৌঁছে যায়। আর তারপর 2011 সালের পরিসংখ্যানে 44 লক্ষতে পৌঁছে গিয়েছে, মানে মোটামুটি 23 লক্ষ থেকে সোজাসুজি 44 লক্ষ পর্যন্ত। আর এই কথা আমরা এমনি বলছি না, বলছে পিউ রিসার্চ অফ আমেরিকা। 2020 সালের পিউ রিসার্চ অফ আমেরিকাতে 45 লক্ষ মুসলমানের একটি ডাটা উপস্থাপন করা হয়েছিল এই পৃথিবীর সামনে। আর এখন 2024 সাল চলছে, যদি পিউ রিসার্চকে মান্যতা দেওয়া হয় তাহলে এই পরিসংখ্যান 50 লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। আর এই যে পরিসংখ্যান দেখা যাচ্ছে, এটি থেকে এটিও মনে করা হয় যে শুধুমাত্র মুসলিম জনসংখ্যায় বৃদ্ধি পাচ্ছে না, বরং সেখানে মসজিদের পরিসংখ্যানও বেড়ে চলেছে। কেননা 2011 সালে এখানে শুধুমাত্র 2106টি মসজিদ উপস্থিত ছিল, আর যেটি 2013 সালে 2796-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে, মানে 31% গ্রোথ 2010-এর তুলনায়। আর সেখানে শুধুমাত্র নিউ ইয়র্কে 343টি মসজিদ আছে, যেটি 2010-এ 257টি ছিল। তো আমরা আশা রাখছি আপনারা এই 6টি দেশের সম্বন্ধে খুব ভালো করে জেনে নিলেন, যেখানে মুসলমানদের সংখ্যা ভীষণ দ্রুত গতিতে বেড়ে চলেছে। এছাড়াও যদি আপনারা এই ভিডিওর সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে 5টি সেই নন মুসলিম দেশ যেখানে ইসলাম ভীষণ দ্রুত গতিতে বৃদ্ধি পেয়ে চলেছে সেটিকে নিয়ে আসার, আর তার মধ্যে ইন্ডিয়া কত নম্বরে আছে সেটিকেও জানাবো। তো সেই জন্য কমেন্টে অবশ্যই জানাবেন সেকেন্ড পার্ট দেখতে চান কি চান না। আর হ্যাঁ, যদি আপনার ভিডিওটিকে সামান্য ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে আপনার ফ্যামিলি এবং দোস্তের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।